ভালো হতো। কি বলছিলাম? 2 নম্বর। এবার কি বুঝে গেল? শহীদানরা কোনদিন এদেরকে ছোট শহীদের দরওয়াজা দিবে, একমাত্র আম্বিয়া রাসূল, গাউস, কুতুব, আল্লাহর ওলি এরা পাবেন বড় শহীদের দরওয়াজা। তাহলে মৃত্যু সম্পর্কে বোঝা গেল। এবার এই যে দোয়ার মাজলিস আমাদেরকে বাধা দেয়। অনেকে বলে যে নামাজের পর কোথায় দোয়া আছে, বলে কি না দোয়াটা কোথায় আছে? দেখবেন শুধু শিয়া মাযহাব, ৭৩টা মাযহাব আছে আমাদের, শিয়া মাযহাব বাদে প্রতিটা মাদ্রাসায় ৭২ মাযহাব। বুখারী শরীফ হাদিস নাম শুনেছেন? এর পড়ার আগে একটা কিতাব আছে মিসকাতুল মাসাবি, সে কিতাবটা পড়তে হয়, না পড়লে মৌলভী সাহেব পড়ানোর আগে যাবে না, বুঝতে পারবে না। তো মিসকাত শরীফের মধ্যে হাদিস পড়ছি না, তর্জমা দিচ্ছি। আমার নবী মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন যে উম্মতে মুহাম্মাদি যখন তুমি নামাজ পড়বে, নামাজ শেষ হওয়ার পর, আমি তর্জমা এভাবে দিচ্ছি, জিজ্ঞাসা করে নেবে কোনো ভালো আলিমের দিনকে। তর্জমা হচ্ছে এটাই, হে মুসল্লি, নামাজ পড়ার পর ইয়া আইয়ুহাল মুসল্লি ফাহমিদাল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা ইন্নাস সালাতা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এই মুসল্লি সর্বপ্রথম তুমি আল্লাহ পাকের হামদ করো, শুকরিয়া করো, আর কি ইন্নাস সালাতান নবী, এবং তুমি দুআর মাধ্যমে নবীর প্রতি দরুদ পড়ো। তাহলে নামাজের মধ্যে নবীর দরুদ। আর হাদিস শরীফে আছে যে মুনাজাতে যতক্ষণ না কোনো মৌলভী সাহেব মুনাজাতের আগে ও পিছে দরুদ না করবে, তার মুনাজাত কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। এটা হযরত ওমর থেকে বর্ণিত, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 86 হাদিস পাওয়া যাচ্ছে। কি আন ওমর ইবনে আল খাত্তাব قال ان الدعاء موقف بين السماوات والارض لا يسجد حتى تصلي على نبيك صلى الله عليه وسلم। ওমর বলছেন মুনাজাতের আগে নবীর পাকের প্রতি দরুদ যদি পড়ো, তবে দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে, আর দরুদ না পড়লে দোয়া তোমার আরশে আযমে লটকিতেই থাকবে। তাহলে যারা নবীর বাদ দিন রব্বানা যালামনা আনফুসানা লা তাকুনা সুবহানা রাব্বিকা লা ইলাহা ইল্লা দোয়া কবুল হলো, হাদিস মোতাবেক পড়া হলো। এবং কোরআনে পাকে সূরা নাসরের মধ্যে আছে, আল্লাহর নাসরাতে, যে হে বান্দা নামাজ পড়ে তুমি দোয়া করো। এখানে আল্লাহ নবী বললেন আমার প্রতি দরুদ পড়ো, আর তুমি বিশ্বের মুমিনদের জন্য কি করো, দোয়া মাগফিরাত করো। আজকে আপনাকে আমাকে কত বুঝলেন, আপনাকে আমাকে কত বোকা বানিয়ে রেখেছে এরা। কিরকম মানে আমরা যাচাই করছি না, মৌলভী সাহেব তো যা বলছে মেনে না। আরে আমি তো মৌলভী, আমাদের মযহাব কয়টা? 4টা। আমি যে কথাগুলো বলছি খুব একটা একটা করি, আর আমি চাচিন কোনোদিনই বক্তব্য দিয়ে না, আমার হয়ে যাবে, জানি আমি সব জায়গায় একটা একটা করে বলি। হানাফি, শাফাঈ, মালিকি, হাম্বলি, 4 ইমাম। 4 ইমামকে মানতে হবে, এক ইমামের মাসলা আমাদেরকে আমল করতে হবে। তো 4 ইমাম বলছেন যে হে বিশ্ববাসী, আমাদের মসলার মধ্যে যদি তোমাদের কোনোখানকে ডাউট লাগে, মানে বুঝতে কেমন হয়, বা তোমাদেরকে মনে হচ্ছে যে এটা ঠিক না, তবে ওই মসলাটা তোমরা কি গ্রহণ করবে। যিনারা হাদিসের পারদর্শী, যিনারা হাদিসের জ্ঞানী, সে ব্যক্তিরা বলছে আমাদের হাদিস তোমাদেরকে যদি পছন্দ না হয় দেয়ালে ছুঁড়ে মারো, দেয়ালে ছুঁড়ে মেরে দাও। তাহলে আমার মতন মৌলভী সাহেব আপনাকে কথা শুনতে হবে, কোনো মানে আপনাকে ভালো মন্দ যাচাই করতে হবে। আপনারা বিটির বিয়ে দেন তখন যাচাই করেন না, করেন না বলেন? করেন তো বাবজিরা। ধরুন আপনি কোনোখানে বিয়ে নিয়ে গেলেন, তো পাশে বাড়ি, তার বাড়ি, গ্রামের পরিচয় হলো সালাম আলাইকুম, আসসালাম, কোথায় বাড়ি? না তো আমাদের বাড়ি মাহাত্ম বাপুর, আমরা এখানে একটা মেয়ের বিয়ে দেবো বা ছেলের, পরিবার কেমন? তো গ্রামে হয়তো 5টা ভালো বলবে, 6টা খারাপ বলবে, এখানে আপনার ডান্সবিট করবেন, ডান্সবিট করতে হবে। তো আমি যে একটা কথা বললাম আর আপনারা শুনে নিলেন, তার ওটাকে যাচাই করতে হবে, যাচাই করতে হবে যে নরাজপুর জামা মসজিদের মুফতি সাহেব এই কথা বলে গেল, এটা সঠিক কিনা ভুল, হ্যাঁ তাই তো? কিন্তু শুনুন, আমার আকা নবী মুস্তাফা কি বললেন যে তোমরা দোয়া করো। আর আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তির যদি স্ত্রী মারা যায় আর আমি ইমাম সাহেব দোয়া করছি, কোন ব্যক্তির যদি স্বামী মারা যায় আমি ইমাম দোয়া করছি, কোন ব্যক্তির যদি সন্তান মারা যায় আমি দোয়া করছি, স্ত্রী মারা গেল
স্বামী ইমামের সাথে দোয়া করবে, স্ত্রী মারা গেল, স্বামী মারা গেল, স্ত্রী দোয়া করবে, বেটা মারা গেল, বাপ দোয়া করবে, বাপ মারা গেল, বেটা যদি দোয়া করে এই মজলিসে, তো আল্লাহর নবী বলছেন ইমাম মুফতি তোমার দোয়া কবুল হওয়ার আগে সন্তানের দোয়া বাপের জন্য আগে কবুল হবে। তাহলে বলেন দোয়া করে উপকার আছে না অপকার আছে? তাহলে ওদের কথা আমাদের চলবে? হ্যাঁ, আমি কোরআন দলিল থেকে দিচ্ছি, আপনি যখন যখন আমাকে বলতে পারেন ইনশাআল্লাহ আমি দলিল দেবো। তাহলে কি বুঝলাম, ছেলে আপনার জন্য দোয়া করবে, আর আমি তো ভাড়াটিয়া মৌলবি, আমি বছরে একবার দোয়া করতে এলাম, কিন্তু যখনই সন্তানকে দেখবেন প্রতি জুম্মাতে না হলে বছরে একবারও তো যাবে, ঈদের দিনে আব্বা মারা গেছে, কিছু না জানে, হ্যাঁ কিছু না জানে। এবার শুনুন, এই যে 40 হারাম কোথা থেকে আমরা পেলাম, হাদিসটা শুনুন। অনেকে বলছে 40 হারাম করতে না, একটা হাদিস আছে যে আদম নবী তৈরি করা থেকে নিয়ে আদম নবীর পৃথিবীতে আসা অবধি 40 দিন করে ভাগ হয়েছে। মানে আদমকে আল্লাহ যখন তৈরি করেন মাটি দিয়ে, তো 40 দিন মাটি পৃথিবীর মিডিল জায়গায় ভেজা ছিল, সেটা কাবা শরীফের কাছে। 2 নাম্বার, 40 দিন অবধি ওনার পুতলা তৈরি করে শুকানো হয়েছিল। 3 নাম্বার, ওনার মধ্যে 40 দিনকার মধ্যে আত্মা দিয়েছিলেন, তার জন্য নবী বলেছেন এই 40 আর 30 করা যায়, যেটা তো খারাপ জিনিস নয়, এটা কি দোয়া করা। এবার সমর্থ ধরেন অনেকে বলছে মৌলভী সাহেব আগেকার নবীরা তো খাওয়ান, আগেকার টাকা ইনকাম ছিল না, ছিল? হ্যাঁ, আমাদের উদ্দেশ্য কি, খাওয়াটা কি খারাপ? আল্লাহ নবীর হাদিস আছে যে কোন ব্যক্তি যদি খেতে না পায় তাকে 1 দানা তুমি দান করো, কেউ যদি বস্ত্রহীন হয় তাকে তুমি জামা কাপড় দান করো, যদি তোমার অর্থে থাকে, তো যদি তুমি ভূমিহীন হয় তো সামান্য তাকে বাস করার জন্য জায়গা দান করো, বড় নিয়ে বাধা। কিন্তু আমরা কি করছি, আমার কোন এতিম ছেলে মাদ্রাসার এতিম ছেলে দুটো খাওয়াচ্ছি, আমি খারাপ করি না? আল্লাহ নবী সরকারে মদিনা খাওয়া যায় গেছে কিনা দেখুন, মিসকাত শরীফের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি করলেন কি, আল্লাহ নবীকে বলছেন হুজুর আমার মা মারা গেছে, আব্বা মারা গেছে, তো আগামী পরশু দিন 40 দিন হবে, তবে কি করবো? আল্লাহ নবী বলছেন সাদকা করো। হুজুর আমার ক্ষমতা নাই, গরিব সাহাবী, তো যে কাজ করো, তুমি মদিনাতে যেটা চতুর্দিকে রাস্তা, ওখানে একটা কুয়া খুঁজে ইন্দালা, উনি কুয়া খনন করলেন, যে নবী ওখানে একটা বালতি এবং একটা রশি আর একটা মদ দিলেন, দিন নবীর নিচে রেখে দিলেন যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আম্মা ঈসা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন যে হে আবু সাঈদ খুদরি, এই কুয়া তৈরি করে গেলাম, এই দিক দিয়ে মুসাফির শাম শহর যাবে, এই দিক দিয়ে মক্কা শহর যাবে, রাস্তায় বালুর চর, গাড়িতে ঘোড়া ছিল না, উটের পথ, তখন হাঁটার পথ, এই দিকে রাস্তায় মানুষ পিপাসিত হবে, এই পানি যখন তুলে খাবে, এই পানি যখন তুলে খাবে, ও যদি দোয়া না করে আল্লাহ পাক বলছেন তাকে তুমি সাদকায়ে জারিয়া করে দিয়েছো, যতদিন পৃথিবীর মধ্যে দুনিয়া বেঁচে থাকবে, পৃথিবী যতদিন থাকবে তোমার আব্বা আম্মা এখান থেকে নেকি পেতে থাকবে, এটা সাদকায়ে জারিয়া। কোন ব্যক্তি যদি গ্রামের মৌলবি বলে নাই, কোন একটা গ্রামের ভালো মেধাবী ছাত্র, গরিবের ছেলে পড়তে পারে না, অর্থহীনে, তাকে যদি সাহায্য করেন, তো ও যতদিন বেঁচে থাকবে, ও যদি দোয়া না করে আল্লাহ বলছেন সাদকায়ে জারিয়ার জন্য তোমার আপনার নেকি পেতে থাকবে। কোন মক্তব আছে, সেখানে একটা কোরআনে পাক দিলেন, বাড়ির পাশে কোনো ইয়েতিম মেয়ে আছে, তাকে কোরআনে পাক দিলেন, তাকে আপনি কোন অর্থ দিয়ে সাহায্য করলেন, আল্লাহ বলছেন কিয়ামত অবধি যখন একটা গরিব মেয়েকে কোরআন দিবেন, ওই কোরআনটা যেদিনই পড়বে, যখনই পড়বে, আপনার পিতামাতা ওই কোরআন পড়নেওয়ালা যদি অক্ষরে প্রতি 10 নেকি পায়, আপনার আমার 14 পুরুষ, আমার খানদান সকলে কিন্তু ওই নেকির হকদার হবে। তাহলে কি সাদকায়ে জারিয়া করা ভালো না খারাপ? আমি দলিল দিয়ে কথা দিলাম, আমি কোনো, আর আমি এখানে বলি না, যেখানে ওয়াজ করি আমার হাতে দলিল থাকে, কথা বলি। তাহলে কি, এবার আসুন, এই যে আমরা বলি মালাকুল মউত, আত্মা, আচ্ছা আমরা কেউ কি আত্মা দেখেছি? আত্মা কেউ দেখেছি? সব জিনিসের তো আকৃতি আছে নাই ভাই? হ্যাঁ, এই যে আমার টুপিটা গোল, এই যে আমাদের কাদিরিয়া টুপি গোল, এই যে কাদিরিয়া টুপি গোল, এই চাচা আমরা দেখতে একটু সুন্দর, কেউ দেখতে রং ময়লা, একটু তো আকৃতি আছে আপনার আমার। কিন্তু বলেন তো আত্মার কেমন আকৃতি আজের দিকে কোনো হাদিস পেয়েছেন? হ্যাঁ, আমার থেকে বড় মৌলানা কেউ বলেছে না, কেউ বলে। আত্মা জিনিসটা কি?
আমরা তো জানি যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু মৃত্যুটা কি, আত্মাটা কি আমরা এখন অব্দি জানলাম না। এবার শুনুন কোরআনে যে আয়াত পড়ি তার তাফসীর। আল্লাহ নবী সরকারে মদিনা ইসরাইলকে জিজ্ঞাসা করতে, ইসরাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা তুমি তো মানুষের জান কবজ করো, কি করে জানতে পারো? তুমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই করো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ যখন মারা যায়, তুমি যে এক এক দিনে কয়েক কোটি মানুষের আমি জানি আত্মা কবজ করি। আর বলছে যে মারা যায় তার আরশে আযমে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, সিদরা মানে গাছ, মুনতাহা মানে কুলের গাছ। তার জন্য বাড়িতে কুলের গাছ লাগানো নবীর সুন্নাত, এবং ওই সিদরাতুল মুনতাহা কুলের গাছ ছিল বলে রাসূলুল্লাহ নিজের বাড়িতেও লাগিয়েছেন। তো সিদরাতুল মুনতাহা এই বড়ই পাতা, তার জন্য মানুষ মারা গেলে বড়ই পাতা লাগে, মানুষ মারা গেলে বড়ই পাতা দিতে। যখনই মারা যায় ইসরায়েল যে বড়ই পাতা আমার কুলে পড়ে, কুছাতে পড়ে, আঁচড়ে পড়ে। আমি দেখতে পাই যে 40 দিনটার মধ্যে মুফতি নুরুল হাসান সাহেব দুনিয়া ছাড়বে, অমুক গ্রামে আছে, হয়তো অমুক হাসপাতালে ছাড়বে, অমুক জায়গায় আছে, বুঝলেন? এই নিয়ে হাজরাতে আসিদানে মুহতারাম আমার আকা নবী মুস্তাফা ইসরাইল, আচ্ছা এটা বোঝা গেল, তো তুমি তো জান কবজ করো, তো এর কালার কি, রং কি, এর কাটিংটা কেমন, চারকোনা না চৌকোনা না গোল না দ্বিগুণ না কি? বলছে হুজুর আমি ওটাও বলতে পারবো, তবে তুমি কি করে বুঝতে পারো? বলছে হুজুর আমি যে সময় জান কবজ করি, জানটা যখন আমার হাতে আত্মা আসে, ওই সময় করি কি দেখতে পাই যে আল্লাহু আকবার, আমার হাতে ওই সময় যদি আল্লাহ 7টা আসমান এবং 7টা জমিনকে আমার হাতে যদি দিয়ে দেয়, তো আমি ইসরায়েল সঙ্গে সঙ্গে সারা পৃথিবী নিয়ে ঘুরবো। কিন্তু যখন মানুষের আত্মাটা, যখন মানুষের এদিকে দেখ, সকলে এদিকে, যখন মানুষের আত্মাটা কবজ করি, ওই আমার ডান হাতটা এত ভারী হয়ে যায় নবী, যে আমার হাতখানাকে 14 জন ফেরেশতা, আস্তে আস্তে কাটবেন, 14 জন ফেরেশতা আমার এই হাতটাকে ধরে আল্লাহর দরবারে নিয়ে যায়। তো কেন তুমি কালার বুঝো না? ইসরাইল বলছে যে হুজুর আমার হাতে যদি আসমান জমিন দেয় এই সময় আমি ঘুরে নিয়ে বেড়াবো, ভারী লাগবে না, কিন্তু আত্মা যখন আমি হাতে নিয়ে আমার এত ভারী লাগে যে 14 জন ফেরেশতা আমার হাতটাকে ছেড়ে আল্লাহর কাছে নিয়ে যায়। তো নবী আমার মুচকি হাসলেন, বলে কেন? নবী উদাহরণ দিয়েছেন হাদিস শরীফে, দেখবেন আপনারা সব বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, আগেকার যুগে মসজিদে প্রায় বড় লোকদের বাড়িতে এক রকমের ঘড়ি থাকতো, দম দিয়ে থাকতো, 24 ঘন্টার মধ্যে একবার দম দিবে, যদি না দম দেয় তো ঘড়ি অফ। এখন কি মোবাইলে থাকে, হ্যাঁ, চার্জ না দিলে কি অফ। 5 লাখ টাকা মোবাইলে কোনো দাম নাই। আল্লাহ পাকের নবী বলছেন ইসরাইল আত্মার কোনদিন আকৃত হয় না, কালার হয় না, আত্মার কোনদিন গঠন হয় না, তবে এটা জেনে নাও যে আত্মা যেটা বলছো এর মধ্যে কোনো কালার নেই। তোমার নবী কি গেলে এত ভারী গেলে? বলছে কোনো মানুষের 50 বছর, 60 বছর, 100 বছর, 10 বছর, যার যেরকম আয়ু দিয়েছে। বলছে আপনি আমি যেমন চলছি, বলছি, খেয়েছি, শুচ্ছি, ঘুমাচ্ছি, এইটাই হলো আল্লাহ বলছেন যে প্রতিটা মানুষের মধ্যে আল্লাহ পাকের হুকুম ভরা আছে, কি হিকমত ভরা আছে। এটা আমি বলছি এটা আল্লাহর হুকুমে, আপনি বসে আছেন এটা আল্লাহর হুকুমে। আল্লাহ বলছে বান্দার যখন সময় হয়ে যায় আমার হিকমতটাকে আমি কেড়ে নিই, আর যেমনই তারা ও মৃত্যুবরণ করে, ওটাই হলো আত্মা। বুঝতে পারলেন? আল্লাহর হুকুমতের কালার আছে? হ্যাঁ, না, ওটাই হলো আত্মা। তার জন্য দেখবেন লালন ফকির একটা কথা বলেছেন যে কে বলে মানুষ মরে, মানুষ যদি মরে ভাই তো বিচার হবে হাসরে কার। কোন মানুষ মরে? হ্যাঁ, আমরা মাটি দিয়ে কি বলি? মিনহা খালাকনাকুম, তো মাটিতে তৈরি করেছে, অফিহা নুইদুকুম, মাটির মধ্যে নিয়ে আসলাম, অমিনহা নুখরিজুকুম, মাটি থেকে উঠাবো।
সারাচান খোলা, এখানে তোমার শেষ প্রান্তে কি হবে? বিচার হবে। মানুষ মরে না, জায়গা পরিবর্তন করে, জায়গা পরিবর্তন করে। তাহলে 7 মশলায় বোঝা গেল যে প্রতিটা মানুষকে আল্লাহ হিকমত দিয়েছে, এই হিকমতকে মেনে নেওয়ার নামই হলো আত্মা। এর প্রতি আমাদেরকে বিশ্বাস, এর প্রতি আমাদেরকে ঈমান, আকীদা রাখতে হবে। দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন কিছু নবী পাককে নিয়ে আলোচনা হয়। ইনশাআল্লাহ মাইয়াত সম্বন্ধে খুব সুন্দর করলাম। এবার এটা মানার কাজ হলো আপনাদের, আর আমিও বললাম আমাকেও মানতে হবে। কিছুদিন আগে একটা দিন গেল, গত শুক্রবার, সেটা হলো কি নবীর বেলাদাত শরীফ, মিলাদুন নবী। অনেক ঘটনা আছে। এই যে আমরা মিলাদুন নবী মানাই, তো অনেকে আমাদেরকে ছোট করে না, যে নবী তো করেনি মিলাদুন নবী, কিন্তু স্বয়ং আল্লাহ করেছে। কোরআন থেকে দলিল দিচ্ছি। আল্লাহ পাক পৃথিবীতে কিছুই ছিল না, কিছু ছিল না, আল্লাহ জালালাত ছিল। আল্লাহ তখন নিজেকে প্রকাশ্য করার জন্য বললেন, ফা কাবাদা কাবাদাতাম মিন নূরি ফাকুনি হাবিবুল্লাহ। নিজের কুদরতি দেহ থেকে নূর সামনে নিয়ে বললেন, এ নূর, এ খোদার নূরিয়া, এখান থেকে তুমি একটা প্রদীপ হয়ে যাও, নূর হয়ে যাও। একটা নূর হলো। আল্লাহ বললেন কি কাতাবা ইসমে আলাল আরশে আযম। আল্লাহ তাকে আরশে আযমে রেখে দিলেন। ওই নবীর নূর থেকে 7টা আসমান তৈরি, নবীর নূর থেকে জমিন তৈরি, নবীর নূর থেকে তো কোরআনে আয়াত আছে 7টা সূরা এর মধ্যে, নামাজের মধ্যে, নবীর নূর থেকে 7টা আসমান তৈরি, নবীর নূর থেকে 7টা জমিন তৈরি, নবীর নূর থেকে সারা কুল কায়নাত তৈরি। আল্লাহ পাক বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি কুল্লু শাইইন খালাকা মিন নূরি। যে হে নবী, সর্বপ্রথম কোরআন বলছে আমার নূর দিয়ে আপনাকে তৈরি করেছি, আর আপনার নূর দিয়ে সারা পৃথিবীকে আমি তৈরি করেছি। কার নূর দিয়ে? আল্লাহ পাকের নূর দিয়ে। আচ্ছা, এবার বলুন, এবার আল্লাহ পাক নবীর নূর দিয়ে সমস্ত নবী, ওলি, গৌস, কুতুব, আফজাল, আওতাদ তৈরি করলেন। তৈরি করার পর আল্লাহ সমস্ত রুহুর কাছে অঙ্গীকার নিয়েছিলেন কি? আপনি তখন হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, জৈন বলেন, তখন কোন জাতির ভেদ, প্রতিটা মানুষ বলেছে, প্রতিটা রুহু বলেছেন। আল্লাহ বলছেন, আলাস্তু রব্বি, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা বলেছিলাম সব মানুষে কলু বলা কি রব্বি, হে খোদা তুমি আমাদের। আচ্ছা বলেন, আল্লাহকে আমরা প্রভু বলে মেনে নিয়েছি, কিন্তু আল্লাহর কথা মোতাবেক নামাজ পড়তে যাই, হ্যাঁ, তাহলে প্রভু বলে মানলাম, তাহলে আমরা বড় গাদ্দার হলাম না? একটা যদি আপনার সাথে আমার লেনদেন আছে, আপনাকে টাইম মতো পয়সা দিতে পারলাম না, যে আপনি বললেন মৌলানা সাহেব একেবারে গাদ্দার হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে। কিন্তু মুনাফিক কাকে বলে আজও বুঝলাম না আমি। বলে দেওয়া হয়, বলে দিলাম, তাই তো ভাবছিলাম কি নিচে বলা, বুঝতে পারছেন তো? একটু এগিয়েছে, এগিয়েছে, এই সামনে আসেন, এই সামনে বসেন, ভিতরে আসুন, এই সামনে আসেন, ভিতরে আসলে খুব ভালো লাগে। তাহলে আমরা কি করি, যদি কেউ কথা দিয়ে কথা না রাখে, তখন আমরা বলি তোরা কাটটা, কিন্তু না, বলা যাবে না, কারণ আমরা তো বড় গাদ্দার হয়ে গেছি। আল্লাহ বললেন, আলাস্তু রব্বি, আমি কি তোমাদের প্রভু নয়, ঈশ্বর নয়? আমি কি তোমাদের স্রষ্টা নয়? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয়? আমরা বলেছিলাম মেরে ফেলবে নাকি? এদিকে ফেলে গেছে। বলু বলা রব্বি, আল্লাহ কি বললেন?
আল্লাহকে আমরা বললাম কলু নিশ্চয় খোদা, ফাকুল তো রব্বি, আল্লাহ তুমি আমাদের কি ঈশ্বর, গড, প্রভু। তাহলে বলেন আল্লাহকে আমরা প্রভু বলে মানার পরেও আল্লাহকে প্রভু প্রভু বলে ডাকলাম, মেনে নিলাম, কিন্তু আল্লাহর কথা মোতাবিক করলাম না। রমজান মাস আছে, সুস্থ শরীর আছে, তবু আমি রোজা রাখলাম না। আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, যাকাত দিলাম না। আল্লাহ আমাকে শরীর দিয়েছে, নামাজ পড়লাম না। যদি বলা হয় পাবজি নামাজ পড়েন, মুক্তি সাহেব দেখুন সময় নিবে। আচ্ছা বলেন, আপনি আমি বলতে পারবো যে আমার কখন মৃত্যু হবে? হ্যাঁ, তাহলে সময় কেন বলবো? আমাকে চেষ্টা করতে হবে। তো ওইরূপ আল্লাহ পাক তামাম নবীদের নূরকে সৃষ্টি করলেন আরশে আযমে। নবীকে কখন তৈরি করেছিল? অনেকেই বলে যে নবী মাটির মানুষ, অনেকেই বলে নবী নূরি মানুষ। কোনটা শুনে নেবেন? আল্লাহ পাক সর্বপ্রথম নবীকে তৈরি করার পর আরশে আযমে রাখলেন। এবার ধরুন সমস্ত নবী, কত নবী আছে? 1,24,000 নবী, মতন করে 2,23,999টা নবী। 1,24,000 নবীদের জ্যোতি কিংবা 1 লক্ষ এখানে যদি টিউবলাইট লাগানো যায়, জায়গাটা কেমন হবে? রওনা হবে কিনা? হ্যাঁ, তাহলে 1,24,000 নবীদের নূর এক জায়গায়। আর আল্লাহ পাক তাদেরকে একদিকে রাখলেন, রেখে আল্লাহ তাদের সঙ্গে মিটিং করছেন। আমি কোরআন থেকে আয়াত দিব, কেবল তাদের ব্যাখ্যাটা করে তফসিল। আল্লাহ বলছেন যে হে আমার নবী, তোমাদেরকে আমি নবীর নবুয়াত দান করব, রাসূলের রিসালাত দান করব, তোমাদেরকে আমি হিকমত দান করব, ইজ্জত দান করব। কিন্তু তোমাদের সামনে যে নূরটা আছে কি ফাআমানতু বিহি ফাজআলনাহুম আমানতু আম্বিয়া, যে তোমাদেরকে নবী বানাতে পারি, তাফসীরে বলেছেন রাসূল বানাতে পারি, যদি তোমরা আমার কথাটা অঙ্গীকার করো। তো প্রত্যেক নবীদের নূরে বলেছিল আল্লাহ কি কথা, যে আল্লাহ লিখিত করে নিয়েছিলেন। কি? কোরআন শরীফের মধ্যে সূরা আল ইমরান 3য় পারা, মানে 3 পারায় 81 নম্বর আয়াতে বলেছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবী লাম্মা আতাইনাহুমিল কিতাবা ওয়াল হিকমাতা সুম্মা জাআকুমুল মুসাদ্দিক জাআকুম রাসূলুন। আল্লাহ বলেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবী, আমি তোমাদেরকে কি নবুয়ত দিব, নবী বানাবো। আতাইকুমুল কিতাব, এবং তোমাদেরকে আমি কিতাব আতা করব। আতাইকুমুল কিতাব, আমি তোমাদেরকে কিতাব দিব। আর কি বলে? ওয়া হিকমাতি সুম্মা, এবং তোমাদেরকে হিকমত দান করব। সুম্মা, তারপরে রাসূলুন জাআকুম রাসূল মুসাদ্দিকুন, এবং তোমাদেরকে আমি রাসূল বানাবো, সত্যবাদী বানাবো। আর কি বললেন? লিমা মাআকুম লা তু'মিনু বিহি ওয়া লা তানসুরুহু, যদি তোমরা আমার কথাটা মেনে নিতে পারো, যে তুমিনু, যদি ঈমান আনো, ওয়া তানসুরুহু, যদি তোমরা মাদদ ইসলামে মেনে নিতে পারো। কি? তখন तमाम নবীরা বলছেন এবার আল্লাহকে, ওয়ালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকা ইসরি, হে রব্বুল করিম, এমন কোন জিনিস আমাদেরকে ইকরার করতে হবে, অঙ্গীকার করতে হবে, আপনি বলুন। তখন আল্লাহ বলেন ক্বালু আকরারনা ওয়ালা আশহাদু আন্না মাআকুম মিনাশ শাহিদিন, yani তোমাদের সামনে যে নূরটা আছে, এই নূরটা হলো মুহাম্মদ, এই নূর থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। যদি তোমরা একে নবী বলে ঈমান এনে নিতে পারো, মুসাদ্দিক করে নিতে পারো, তোমাদের জামানে যে কিতাব দিব সেই কিতাবের মধ্যে এর নাম থাকবে, এর নামকে তোমার উম্মতের মধ্যে যদি ভাসাতে পারো, তুমি উম্মতের মধ্যে ভাইরাল করে দিতে পারো, তাহলে তোমাদেরকে আমি নবী নবুয়ত দিব। আর যদি একে নবী বলে না মানো, তোমাদেরকে নবী বলে দান করা হবে না। তাহলে কি মশলা পেলাম? কোরআন মোতাবিক যে আগেকার নবীগণ আমার নবীর নবুয়তকে স্বীকার করার পরে, রিসালাতকে স্বীকার করে আল্লাহ কি করেছে? এদেরকে নবী বানিয়েছেন।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় সমস্ত নবীগণ নবী হয়েছে। হ্যাঁ, তাই তো? সমস্ত নবীগণ নবী হয়েছে, আর যারা রাসূলুল্লাহকে অস্বীকার করে নিয়েছিল তারা নবুয়ত পায়নি, আর তখন কেউ অস্বীকার করেনি। তাহলে কি বোঝা গেল যে আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ নূর। এবার আমি কোরআনের আয়াত পড়েছিলাম, এবার আসুন যে এটা হলো একটা মিলাদ। 2 নম্বর, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন আল্লাহ বলছেন আমি তোমাদেরকে অতি উত্তম নিয়ামত দান করেছি। কি? পৃথিবীতে আমি যা কিছু দান করেছি সমস্ত আফজাল সমস্ত রহমতের জিনিস আমি তোমাদেরকে আমার মুহাম্মদকে দান করে দিয়েছি। আল্লাহ কি দিয়েছেন? বড় জিনিস রাসূলকে দিয়েছেন। এবং আল্লাহ পরে খুলে বলছেন ওয়ামা সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা ইউনূসে পাবে 1010 পড়ায় 55 পৃষ্ঠায়, এবং এই আয়াতখানা সূরা আম্বিয়া 21 পৃষ্ঠায় 107 নম্বর আয়াতে ওয়ামা সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনাকে শুধু মুসলমানদের জন্য নয়, আপনাকে সুন্নির জন্য নয়, আপনাকে বেরেলির জন্য নয়, আপনাকে হানাফির জন্য নয়, আমি আপনাকে যদি রহমত করেছি, আমি যেমন সারা জামানার সারা জগতের মানুষের প্রভু, মানব জাতির প্রভু, আমি আপনাকে সারা জগতের হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, জৈন বলেন, সব জামাতের সব ধর্মে আপনাকে মানবের অবতার করে পাঠিয়েছি। নবী শুধু আমাদের জন্য রহমত নয়, তার জন্য নবী হাদিস দিয়েছেন, যদি তোমার বাড়ির পাশে তুমি হিন্দু থাকে, খ্রিস্টান থাকে, যদি বিপদে পড়ে তাকে তুমি আগে তার পাশে দাঁড়াও। কারণ তুমি জাদু ভাই বলে নয়, ইয়ানি তুমি যে মায়ের সন্তান, আদমের সন্তান, সেও কিন্তু আদমের সন্তান। আমরা কি বলি? আদম ও হাওয়া বলি না? আমাদের আদি পিতাকে আদম ও হাওয়া, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, মাতা হলো আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম। আর ওরা কি বলে? ওদের হিন্দুদের ভাষায় ওরা বলে যে আমরা বিশু সুমতির সন্তান। বিশু যশ্ন মানে হচ্ছে ওরা আদমকে বলে আল্লাহ খাস বান্দা, আর সুমতি দেবী মা হাওয়াকে বলে। শব্দ কিন্তু এটা পুরো একই ভাষা, মানেটা কি বলে একটা বুঝতে হবে। এবার এরা ধরো মানুষকে অন্ধ করে রেখেছে, তো কি করবে? যাই হোক, তাহলে মানব জাতির জন্য, মানবের কল্যাণের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রহমত হয়ে এসেছিলেন। এই রহমতকে আমাদের মেনে নিতে হবে। তাহলে এই খুশিতে, তাহলে বলুন, আপনার বাড়িতে যখন কোনো ছেলে যখন পরীক্ষায় পাস করছে বা চাকরি পেয়েছে, তখন আমরা কি করছি? পাড়াতে বন্ধু বান্ধবকে দাওয়াত দিচ্ছি, হ্যাঁ, খুশিতে। তাহলে আপনার ছেলে তো নবী না আসলে হতো না, হতো কি? রাসূল না আসলে হতো? তাহলে আপনার বাড়িতে বিয়ের অনুষ্ঠান আপনি ধুম করে মানাবেন, বেটার জন্মদিন ধুম করে মানাবেন, এবং আপনার বাড়িতে ছেলের অঙ্কুর মানাবেন, কিন্তু নবীর জন্মদিন হলে বলে এটা বেদাত, এতে রহমত কিছু নাই। এবং স্বয়ং হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লামা জালালউদ্দিন সিউতি হাদিস পড়বার অনেক সময়, আল্লামা জালালউদ্দিন সিউতি বিখ্যাত মুহাদ্দিস, দেওবন্দি, ওয়াহাবি, নামজাবি, কিচুরি হিচুরি সব মৌলবীরা পড়ে কিতাবটা, তার লেখা কিতাব তাফসীরে জালালাইন। উনি দ্বিতীয় কিতাবে বলেছেন হাসনুল মাকাসিদ রিসালা এবং বাহকি শরীফের হাওয়ালা দিচ্ছেন যে রাসূলুল্লাহর দাদাজান হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহর দাদাজান প্রতি রবিউল আউয়াল চাঁদের 12 তারিখে উনি দুম্বা জবাহ করতেন, আর মক্কাবাসীকে উনি খুশি করে খাওয়াতেন, এবং রাত্রির বেলা উনি দুয়ায়ে খায়ের করতেন। তো জিজ্ঞাসা করলেন যে হুজুর, আপনি তো কাবার প্রেসিডেন্ট, তো আপনি গরু দুম্বা জবাহ করে খাওয়াচ্ছেন কেন? বলে এই দিনে আমার মুহাম্মদ, এই দিনে আমার রহমতওয়ালা সন্তান, এই দিনে আমার রহমতওয়ালা বেটা জন্মগ্রহণ করেছিল, তার খুশিতে উনি কি করেছেন? মাহফিল এবং মানুষকে দাওয়াত করে খাইয়েছেন। তাহলে এখানে কি মিলাদুন নবী মানে কি? নবীর দৃষ্টান্ত বলা আর খুশি মানা। তাহলে এই যে উনি
খুশি মানিয়েছেন, তাহলে এটা উনি হারাম করে গেছেন। ওদের মতে যারা বাধা দেয় তাদের মতে হারাম করছেন না। শুধু এটা নয়, আমার নবীকে বলা জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, হাদিস শরীফের মধ্যে আরেকটা হাদিস শুনুন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ পাক বলছেন যে ওয়াসসালামু আলাইহি ইয়াউমাল ওয়ালাদা ইয়ামুতু ওয়া ইয়াউমাল ইবআসু তাবা। আল্লাহ নবী হাদিস কোরআন পাকের মধ্যে বলছেন যে পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছে তাকে একদিন দুনিয়া ছেড়ে যেতে হবে। এবং নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দিনে মিলাদ আপনি রোজা কেন রাখেন? আল্লাহ নবীকে বলছেন, হুজুর আপনি রোজা কেন রাখেন? তো নবী বলছেন, ইসলামী, মানে আমি রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ সোমবারের দিন জন্ম নিয়েছি, তার জন্য নবী প্রতি সোমবার রোজা রাখতেন। তাহলে নবী নিজের জন্মদিন নিজেই পালন করেছে। তাহলে কানার দল মৌলবীরা কিন্তু মানে এদের মতন কানা আর এদের মতন বাপ্পা, এদের মতন হাদিস চোর আর একটা জগতে। আপনাদের দোষ নাই, আপনাদের দোষ নাই, কেন আপনার পাবলিক। আমি ধরেন আপনাদের সাথে কাজে এসেছি, আমি তো কাজের কিছুই জানি না, আপনি যেটা বলুন সেটা মানতে হবে তো, আমার কথা বুঝতে পারছি তো। আপনাকে বলছে এ করি না, আপনি বলছে এ করি না, কিন্তু আমরা করলাম কি জান করলাম না, তাহলে দোষ তো কার? আমাদেরও আছে। হ্যাঁ, তাহলে আমাদেরকে যাঞ্চ করতে হবে। নবী নিজেই মিলাদ করেছেন। এবং আরেকটা হাদিস শুনুন, আন আনাসিন কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم سئل عن الصوم الاثنين فقال ولدت فيه أنزل আল্লাহ নবী। এই হাদিসটা মুসলিম শরীফ সহিহ সিত্তা 4 নম্বর হাদিস, প্রতিটা মাদ্রাসায় পড়া হয়। আল্লাহ নবী জামানার বিখ্যাত সাহাবী হযরতে কাতাদা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই দিনে রোজা কেন রাখেন? আমার নবী বললেন, দুইটা খুশি, আমি ওই দিনে জন্ম নিয়েছি সেই হিসাবে আমি রোজা রাখি, আবার ওই সোমবারের দিন সবে কদরের দিন কোরআন নাযিল হচ্ছে সেই খুশিতে আমি রোজা রাখি। তাহলে নবী নিজের জন্মদিন নিজেই পালন করেছেন। তাহলে কানারা যদি না দেখতে পায় আমাদের দোষ কি? এই হাদিসটা পড়েনি, সবাই পড়েছে। এবং হাসান বাসারী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বিখ্যাত মুহাদ্দিস, যদি কোন ব্যক্তি এই মৌলুদুন নবীতে বলছে 1 টাকা যদি খরচা করে উহুদ পাহাড় সমান নেকি আছে। আমরা মৌলুদুন নবী মানাই, তো বলছে মৌলুদুন নবী মানা কি? এরা বলছে আমরা সাহাবী মানি, এরা সাহাবী মানে না, এরা সাহাবী মানে না। যদি মানতো তাহলে চলিত বুঝতো। ইমামের সাফাই মান্যওয়ালা একজন ইমাম, তিনি বলছেন, আবু বকর নবীর সাহাবী, তিনি বলছেন, আন আবু বকর মান আনফাকা দিরহামান আলা কিল্লাতিল মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তি যদি নবীর মিলাদে 1 টাকা খরচা করে, আমি আবু বকর ওই পয়সা যদি হালালি হয় খাস নিয়তে মিলাদে দেয়, বলতে ওই 1 টাকার বদলে আবু বকর যদি গুনাহগারও হয়, যদি পাপীও হয়, কিন্তু নবীর মহব্বতে মিলাদ করেছে, তার জন্য ওকে আমি জান্নাতে সঙ্গে নিয়ে যাব। জোরে সুবহানাল্লাহ হবে না? জোরে সুবহানাল্লাহ বলুন। তাহলে কি বোঝা গেল? তাহলে আবু বকর নিজে বলছেন মিলাদ করা খুবই উত্তম। হযরতে ওমর বলছেন, কোন ব্যক্তি যদি নবীর মিলাদ করে ওই জায়গাকে তাজিম করলো, সম্মান করলো, বলছে যেমন উহুদের প্রান্তরে সাহাবায়ে কেরাম যুদ্ধ করে ইসলাম বাঁচিয়েছে, বলছে দ্বিতীয়বার ওই ব্যক্তি নবীর মিলাদ করে জায়গাকে তাজিম করলো, সম্মান করলো, ও দ্বিতীয়বার ইসলামের মধ্যে প্রাণ দান করলো। এই যে আজকে মিলাদ সাজিয়েছেন, উনি যতটা সাধ্য মোতাবেক খাওয়াবেন আপনাদেরকে। এবার বলুন, মিলাদের পর তো আমরা এখানে কোনো ডান্স বা গান তো করি না, আমরা 2-4টা আলোচনা করলাম। এমন হয় দেখা গেল যে এই আলোচনা শুনে এক জায়গায় হয়তো কেউ নিজেকে পরিবর্তন হয়ে গেল। কাকে কখন আল্লাহ ফিরায় আল্লাহ জানে। তো কথা হচ্ছে যে তাহলে আমরা অতিরিক্ত অবশ্যই নবীর আমরা মিলাদ মানাবো এবং আমরা নবী পাকে বেলাদাত মানাবো।
এবার ধরুন নবী আমাদের কেমন নবী ছিলেন, ছোট্ট করে দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এবার আপনাকে কোরআন শরীফের কয়েকটা আয়াত নিয়ে বুঝাই। আল্লাহ পাক পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কাকে সৃষ্টি করলেন? নবীদের মধ্যে আদমকে, তাই তো? আদমকে সৃষ্টি করে আল্লাহ পাক আদমকে কি দিয়েছিলেন? ওয়াআল্লামা আদামা আসমা কুল্লা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাত فقال انبئوني باسماء هؤلاء ان كنتم صادقين। আল্লাহ আদমকে আসমানের নাম শিখালেন, জমিনের নাম শিখালেন, সমস্ত ফারিসার পরিচয় দিলেন। এমনকি আদমকে আল্লাহ 7 লক্ষ ভাষা শিখিয়েছেন। কত লক্ষ? কথা বলেন, কত লক্ষ? 7 লক্ষ। 7 লক্ষ। এবার আল্লাহ পাক তৈরি করলেন, করার পর আদমকে তৈরি করার পর আল্লাহ বলছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। এই আদমের সামনে সকলে সিজদা করে, সবাই সিজদা করেছিল, কিন্তু আজাজিল করেন। কেন? আজাজিলের মতন কেউ নামাজি ছিল? তাহলে নামাজি নিয়ে কেউ যদি গৌরব করে জাহান্নামে যেতে হবে। আজাজিলের মতন নামাজি, হাদিস শরীফে বলছে সারা পৃথিবীর নামাজ একদিকে, আর আজাজিলের 1 ঘন্টার ইবাদত যদি একদিকে চাপানো যায়, সারা পৃথিবীর ইবাদত হালকা হবে, আজাজিলের চেয়ে বেশি হবে। আল্লাহ বলছেন আজাজিল আমি নিজে হাতে তৈরি করলাম, তুই সিজদা কেন করলাম? ওয়ানা খায়রু মিনহু ওয়া আনতা খায়রু। আচ্ছা, কি বলছে আল্লাহ? আমি আদম থেকে অতি মাটি আর আমি আগুন, অতি উত্তম, আমি মাটির সামনে কখনো শুনবো না। আল্লাহ বলছে তোমার তাকাব্বুর ওয়া কানা মিনাল কাফিরিন, তোমার তুমি লানাতের তকতা দিল। যাই হোক, আদম তো বলছে কেন তুমি সিজদা করবে না? আদম বলছে আল্লাহ তুমি আরশে আজমে যেখানেই বলেছো সিজদা করেছি। আমি জান্নাতের ফেরেশতাদের লিডার ছিলাম, জান্নাতের চিঠিবাহক ছিলাম, আমি জান্নাতের কমান্ডার ছিলাম। আল্লাহ আমি সব কিছু করেছি, যে ফেরেশতাদের মাস্টার তার হাল কি হতে পারে? আল্লাহ আমি সব জায়গায় সিজদা করব, কিন্তু আদমকে সিজদা করব না। বলে কেন রে? বলছে এই কারণে আদমকে আমি সিজদা করব না, যেহেতু আদমকে সিজদা নয়। হ্যাঁ, কি বলছে? আদমকে না, কেন? আল্লাহকে বলছেন আজাজিল নিজের ভাষায় যে ইন্না মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরা আদম আলাল জাবির, মানে আমি দেখতে পেয়েছি। তাহলে আজাজিল শয়তানের জ্ঞান কতটা ছিল যে আদমের পেশানিতে নূর আছে, বলতে আমি দেখতে পাচ্ছি এটা মুহাম্মাদের নূর। আর একে নিয়ে তুমি সব সৃষ্টি করেছো, আদম থেকে তুমি হকিকাতে দিয়েছো, মারফতে না দিলে অসুবিধা, একজনের মাধ্যম দিয়ে। তো আদমকে যদি আমি চেষ্টা করি, এই মুহাম্মাদের সামনে যদি ঝুঁকি, তো তুমি যে জাহান্নাম তৈরি করেছো এর মধ্যে যাবার জন্য কেউ থাকবে না, সারা পৃথিবীর মানুষ জান্নাতি হয়ে যাবে। মানে আজালও বুঝতে পারলো যে আমি নবীকে তাজিম, তাহলে নবীকে যারা তাজিম করেছিল কারা? ফারিস্তারা। নবীকে তাজিম করেছিল কারা? আরশে আজমের ভুল গেলে আমরা। তাহলে আজকে পৃথিবীর মধ্যে যারা নবীকে তাজিম করেছে তারাই হলো হকপন্থী। আর যেমন আজাজিল ইবাদত করেও নবীকে তাজিম করেনি, তারা হলো বাতিল ফিরকা। এখনো আছে নবীর তাজিম নাই। নবীর সামনে কিয়াম হলে গুজুরি গুজুর হয়, হ্যাঁ, নবীর সামনে দরুদ হলে গুজুরি গুজুর হয়, কিন্তু কানার দল মৌলবীরা কিন্তু বুঝতে আর পারছে না যে এটা আমরা ভুল পথে আছি। এবার আসুন, তো আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন সব জায়গায় যেভাবে জান্নাতে থাকিও। আদম আলাইহিস সালাম ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা যাওজুকা আল জান্নাতা। হে আদম ও হাওয়া স্বামী স্ত্রীতে তোমরা জান্নাতে থাকো। যাওজুকা আল জান্নাতা কুলা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা, তোমরা সমস্ত ফল খাও কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা,
ফালা তাকরাবা হাদিহি শাজারাতা, খবরদার ওই ফলের দিকে যেও না। মিনাজ জালিমিন, তুমি জুলমাতলা হয়ে যাবে। তা আদম আলাইহিস সালাম কে যাই হোক আজাদিল নিয়ে গেছিলেন, আর আদম নবী যদি সেদিন গন্ধম ফল না খেতেন, তাহলে আপনার আমি যে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত এটাও পেতাম না। আপনি আমি বিভিন্ন সবজি চাষ করি, ব্যবসা করি, এটা আদম নবীর অবদান। আদম নবী গন্ধম খাওয়াতে আল্লাহ পাক ভারতের প্রান্তরে ফেলে দিলেন আদমকে। উনি একবার না 2 বছর না 3 বছর না 350 বছর শেষদায় জমিনে পড়ে কান্না করে 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 এই জায়গায় উনি মাথা টুকে কেঁদেছিলেন, চোখের পানিতে আঁসুতে সেই জায়গার নদীর মতন কিনারা হয়ে আছে এখন শ্রীলঙ্কা। এবার আসল উনি কাঁদতেছেন, আল্লাহকে বলছেন রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমরা নিজের নফসের উপরে অত্যাচার করেছি, জুলুম করেছি, আল্লাহ ক্ষমা করো। মজার কথা কোরআন থেকে বলছে। এবার আল্লাহ বলছেন জিবরাইল বলে বলেন, বলে চলে যাও আদমের কাছে। ফাতালাক্কা আদামু বিরাব্বিহি কালিমাতিন, বলছে আদমকে গিয়ে একটা কালেমা লফজ শিখাও। এবার প্রশ্ন আসতে পারে যে আদমকে আল্লাহ 7 লক্ষ ভাষা শিখার পরে কোন কলমা বাকি ছিল? 7 লক্ষ ভাষা জানা 4টিখানি নবী। আদম নবীকে যদি 7 লক্ষ ভাষা দেয়, তাহলে আপনার আমার নবীর কত রকম ভাষা জ্ঞান ছিল? হ্যাঁ, এখানে আপনি আমি গভীরে ঢোকেন তাহলে বুঝতে পারবেন। আদম নবী তো আমার রসুলের নূরের তৈরি। তো আল্লাহ বলছেন জিবরিল যাও, ফাতালাক্কা আদম মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক ফেরেশতা জিবরিল এসে বলছে আদম তুমি এতদিন কান্না করলে, দোয়া কবুল হলো না বলে আরশে আযমের দিকে দেখো। তো আরশে আযমে একটি শব্দ লেখা আছে লা ইলাহা, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই সময় আল্লাহর দরবারে মাথা তুলে দেখছেন। তখন হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলছে আল্লাহ নফসের উপরে জুলুম করেছি, 350 বছর কাঁদলাম, কিছুই হলো না। আল্লাহ পৃথিবীর মধ্যে যাকে তুমি ভালোবাসো এই মুহাম্মাদের ওসিলায় আমাকে ক্ষমা করো। আল্লাহ বলছে আদম তোমাকে আমি কি করে ক্ষমা করব, জানলে কি করে? বলে আল্লাহ আমাকে থেকে নিয়ে 1,24,000 নবী তৈরি করেছো, কোন নবীর সঙ্গে তোমার নাম মিলিত নাই। আদম নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইয়াহইয়া নবী,